আমাকে অনেক আপুরা বলে যে তুমি তো ঘরে বসে বিজনেস করছো সংসারের পাশাপাশি, তো তুমি কোথা থেকে কাপড় আনো, কত টাকার কাপড় আনো, কী পরিমাণ লাভ করো আমাদের থেকে। অর্থাৎ তারা আমার ভিউয়ার্স বা কাস্টমার্স যেটাই বলো। তো একটা থ্রি পিসে কত টাকা লাভ করো আমাদের থেকে, 300-400 টাকা লাভ করো নাকি? তা আসলে কি সত্যি কি একটা থ্রি পিস বিক্রি করে কি 300-400 টাকা লাভ করা সম্ভব নাকি সম্ভব না? তো সে সকল বিষয় নিয়ে থাকছে আজকের ভিডিও। তো তোমাদের সাথে একটু পরিচয় হয়নি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আমি অনেক ভালো আছি। খাদিজা ক্যারিয়ার ব্লগ নামে আমার একটা ইউটিউব চ্যানেল আছে, আশা করছি সবাই একটু সাপোর্ট করবে। তার পাশাপাশি খাদিজা বিজনেস হাউস ছোট্ট একটা পেজ আছে, আশা করছি সবাই একটু ফলো দিবে। তো আজকে দেখো তোমাদেরকে কিছু থ্রি পিস দেখাচ্ছি। এখানে কিছু মানে মিক্সড থ্রি পিস আছে, কিছু এমবিশনের, কিছু প্রিন্টের আছে, কারচুপি আছে, আড়ং কারচুপি, কিছু বাটিক থ্রি পিস আছে। অর্থাৎ আজকে সকালবেলা ডিউটিতে এসেছি, ডিউটিতে আসার সময় কিছু থ্রি পিস আনছিলাম আমার কাস্টমারদের, হসপিটাল কলিগদের জন্য। তো তারা আসলে আজকে এখানে আনার পরে 8টা থ্রি পিস আমার বিক্রি হয়েছে। তো সেই 8টা থ্রি পিস তোমাদের সাথে একটু শেয়ার করছি, দেখাচ্ছি এবং কাস্টমারকে দিয়ে দিব। তাই এই জন্য সবগুলো একটু খুলে খুলে আগে দেখে নিচ্ছি যে কোনো সমস্যা আছে কিনা, কাটা ছেঁড়া আছে কিনা। এই কারণে তোমাদের সামনে একটু ভিডিওর মাধ্যমে তুলে ধরছি প্লাস এবং তোমাদেরকে একটু শেয়ার করছি। তো মূল খাতে চলে আসি, যে উদ্দেশ্যে আজকে ভিডিও করা। তো হচ্ছে যে আমার যে কাস্টমারগুলো আছে, বিশেষ করে আমার বেশিরভাগ আমার বাসার আশপাশের, আর হচ্ছে আমার হসপিটাল কলিগ যারা আছে তারাই। আমরা সবাই তো আসলে কম বেতনে আসলে চাকরি করি, একেবারে ঘরে বসে না থেকে। তো নেইমার থেকে কানামা ভালো মানুষ বলে। তো একেবারে ঘরে বসে না থেকে তো কিছু হলেও তো একটা ইনকাম করতে হয়। একেবারে মানুষ মানে পরিবারের মানুষের থেকে, স্বামী বলো, ভাই বোনদের থেকে হাত পেতে নেওয়ার থেকে নিজে কিছু করার তো অবশ্যই অনেকটা ভালো, এটা একটা ব্যক্তি মর্যাদা বাড়ে। তো অনেকেই বলে যে যখন বিক্রি করি বা থ্রি পিসের দাম বলি, তো অনেকে তো দাম অনেক মোলামুলি করে, বলে যে একটা থ্রি পিস কত টাকা লাভ করো, 300-400 টাকা নাকি লাভ করি। আসলে কি 300-400 টাকা লাভ করা সম্ভব? খুবই হাসি পাই তখন কথাটা শুনে। আসলে কাস্টমার অনেক কিছু বলতে পারে, এটাতে আসলে মানে মনে নেই আর কিছুই নাই। তো তাদেরকে আসলে বোঝাই বলি, দেখো এখানে একটা থ্রি পিসই তোমরা তো বাজার থেকে কেনো বা অনেক সময় অন্য জায়গা থেকে, অন্য মার্কেট থেকেও কেনো। তো তাদের সাথে তো আমাদের থ্রি পিসের বেশি তো আসলে কোনো কম্পিটিশন নেই, সামান্য। তো তাদের থেকে তো আমার থ্রি পিসগুলো আসলে ড্রেসগুলো তো কোনো অংশে খারাপ না। তোমরা তো এর আগেও নিয়েছো, তো কখনো তো খারাপ রিভিউ দেও নাই। আবার তো ভালো হয়েছে, ভালো দেখে ব্যবহার করে আরাম পেয়েছো, রং ওঠে নাই, কাটা ছেঁড়া পড়ে নাই, সেজন্য তো আবার হচ্ছে আমার থেকে নিয়েছো। তো দেখো এই 4টা থ্রি পিস একটা আপু নিয়েছে, আর বাকি আর একটা আপু আরও 3টা থ্রি পিস নিয়েছে, সেটাও তোমাদের সাথে এখন একটু শেয়ার করব। তো সবগুলো থ্রি পিস একটু একটু করে তোমাদেরকে দেখাবো, বন্ধুরা একটু দেখো। কারণ কাস্টমারকে দেওয়ার আগে সবসময় জিনিসগুলো নিজে একবার চেক করে দেওয়া উচিত। কারণ অনেক সময় কাস্টমার হাতে যে একটা জিনিস নষ্ট হতে পারে, তখন হয়তো সেই দায়টা আমাকেই নিতে হবে, বা কোনো বিজনেস যে ব্যবসা করে তাকেই নিতে হবে। তার আগে দেওয়ার আগে অবশ্যই অনলাইন হোক অফলাইন হোক আগে কাপড়টা চেক করে দিতে হবে, এটা নিয়ম। আমার থেকে সমস্যা হলে আমি এটা বুঝে দেবো, তার থেকে সমস্যা হলে এটা সে বুঝে নেবে। তো যাই হোক, আসলে আমরা যে থ্রি পিসগুলো আমি এখন সাধারণত বিক্রি করি বা আমি বিক্রি করতেছি, এটাতে আসলে সীমিত লাভ করি। একটা সত্য কথা বলতে, খরচ বাদ দিয়ে একটা সীমিত লাভ করে থাকি, যাতে আমারও কোনো সমস্যা না হয়, আমি যেন ক্ষতির সম্ভাবনা না হয়, লসের নিচে না পড়ি, এবং আমার কাস্টমাররাও যেন খুশি থাকে, কাস্টমাররাও যেন আহামরি অসন্তুষ্ট না হয়। তো এত টাকা লাভ করা সম্ভব না, সীমিত একটা লাভ করি তোমাদের থেকে। হ্যাঁ, বেশি টাকা লাভ করা যাবে যখন তোমার বিজনেসটা অনেক বড় হবে, তুমি অনেক দামি দামি থ্রি পিস বিক্রি করবে, একটু বেশি দামের, তখন আস্তে আস্তে তুমি তোমার লাভের পরিমাণটাও বাড়াতে পারবে তোমার মানে বিজনেসটা অনুযায়ী। তো এই ছিল আজকের ভিডিও। আসলে বেশি লাভ করা যায় না, যা করি সীমিতের ভিতরে। আপনারাও ঠকছেন, আমিও ঠকছেন না। আল্লাহ হাফেজ।